আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ট্রিক্স অলবিজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রায়হান আপনাদের সাথে আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা দেখাবো যে কীভাবে আমরা বাবার নামের আইডি ক্রিয়েট করব। সো অলরেডি এই ভিডিও সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম আইডি আমি ক্রিয়েট করে দেখাবো। সো এই আইডিটাই ক্রিয়েট করে দেখাবো লাইভ প্রুফ। সো বন্ধুরা, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো বন্ধুরা, আইডি করতে হলে আপনাকে অবশ্যই একটি আইডি ক্রিয়েট করতে হবে, অথবা আপনার ওল্ড আইডি দিয়েও আপনি করতে পারবেন। সো বন্ধুরা, আমি একটি আইডি ক্রিয়েট করে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে আমি ক্রিয়েট করে নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছি। সো আপনি আইডিটা খোলার সময় অবশ্যই কার্ডের নামই করে নেবেন, কার্ডের নাম হলে বেশি ভালো হয়। সো আমি একটি কার্ড চয়েস করে সেই কার্ডের নাম দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারাও একটা আইডি নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এমডি ওপেন আমি একটি কার্ড নিয়েছি। সো এই কার্ড দিয়ে আমি তৈরি করব। সো একটু আইডিটা ক্রিয়েট করে নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসতেছে। ওয়েট, অল ডান বন্ধুরা, আমরা আইডি অলরেডি ক্রিয়েট করে ফেলছি, দেখতে পাচ্ছেন এমডি ওপো, ঠিক আছে? সো আইডিটার মধ্যে একটু হালকা পাতলা ওয়ার্ক লাগিয়ে নেই, ঠিক আছে? তো আপনারা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। তো তারপরে আমি একটু লাগাচ্ছি, ঠিক আছে? সো আপনারা ওয়ার্ক যা পারেন লাগাই নেবেন, অথবা পরেও নিতে পারেন, সমস্যা নেই। এই আইডির সাথে ওয়ার্কের কোনো সম্পর্ক নাই। আপনি আবার বলবেন যে ওয়ার্ক লাগাইতেই হবে, এমন কোনো কথা নাই। সো আপনি লাগাইলে লাগাইতে পারেন, লাগাইলে নাই, ঠিক আছে? সো আমি একটু হালকা পাতলা ওয়ার্ক লাগিয়ে নিই, ওয়ার্ক ছাড়া কেমন কেমন লাগে। সো অল ডান বন্ধুরা, সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন। যেরকমভাবে ঠিক ব্ল্যাঙ্ক আইডি আমরা সাবমিট করতাম, ঠিক সেই রকমভাবে আপনারা লাল মোড়ে ক্লিক করবেন। লাল মোড়ে ক্লিক করার পর এখানে নিচে দেখেন নাই কিছু, ওখানে দেখেন ফাইন্ড আউট ওয়াই, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্টের নাম চেঞ্জ। সো ফার্স্ট ঘরে কার্ডের নামের ফার্স্ট নামটি দিয়ে দিবেন, তো লাস্ট ঘরে কার্ডের লাস্ট নামটি দিয়ে দিবেন। সো যেমনি আমি দিলাম, দেখতে পাচ্ছেন ফার্স্টের অক্ষর ছোটো হাতে, লাস্টের অক্ষর বড় হাতে, ঠিক আছে? সো সেমভাবে আপনারাও দিয়ে দেবেন। তারপর M.M.MSEXY এটি দিয়ে দেবেন, এটি দিলে নামটি আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা, এখান থেকে আপনি স্লিপিং মিস্টেক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে চুজ ফাইল থেকে আপনি কার্ডের ফটোটি সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক থাকলে সেন্ডে ক্লিক করে দেবেন। তারপর আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের আইডিতে অবশ্যই রিভিউ চলে আসবে। সো জিমেল, অবশ্যই জিমেল অ্যাড রাখতে হবে, অনেকেই আবার জিমেল ছাড়া করতে চান, হয় না। তো তারপরে এটা লগ আউট করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা লগ আউট করে দিলাম অলরেডি। সো আমরা এখন অপেক্ষা করব আমাদের জিমেলে রিভিউ আসার জন্য, ঠিক আছে? আমাদের জিমেলে রিভিউ আসার লগে লগেই আমরা আপনাদের সামনে আবারও ব্যাক করব। সো বন্ধুরা, আমাদের জিমেলে রিভিউ চলে আসছে। সো আমরা এখন আইডিতে চলে যাব। আইডিতে যাওয়ার পরে আমরা বিস্তারিত দেখাবো। সো ব্ল্যাঙ্ক আইডি যারা করতে জানেন তাদের জন্য এটি স্যাম্পল, কারণ ব্ল্যাঙ্ক আইডির মতো এটাও করতে হয়, ঠিক আছে? তো তারপরে আমরা ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। ফেসবুক আইডিতে যাওয়ার পরে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো যে কিভাবে কি করবেন। সো এই যে দেখেন নাম আপডেটে পড়ে গেছে। তো এবার লগ ইন দিলাম পাসওয়ার্ড দিয়ে। তো তারপরে এখান থেকে কনফার্ম আইডিতে ওকেতে ক্লিক করবেন। তো তারপরে ডোন্ট আপডেট অবশ্যই ডোন্ট আপডেটে ক্লিক করবেন। তারপর নেক্সট। তো তারপরে এখান থেকে কি করবেন, আমার ডিসক্রিপশন বক্সে কয়েকটি নাম স্টাইলিশ নামের স্যাম্পল থাকবে, সেখান থেকে আপনি সেগুলো দিয়ে নিয়ে করতে পারেন, ঠিক আছে? সো আমি এটা দিচ্ছি। সো এই নামটা পুরোটা কপি করবেন। পুরো নামটা কপি করার পরে ফার্স্ট ঘরে দিয়ে দিবেন, ঠিক আছে? ফার্স্ট ঘরে পেস্ট করার পরে এখান থেকে আপনার আইডি কার্ডটি আপনি দিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে আপনি কার্ডের নামটি লিখে দেবেন। তো কার্ডের নামটি দেওয়ার পরে আরও একটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক স্যাম্পল। সো ব্ল্যাঙ্ক স্যাম্পলটি আপনি অবশ্যই কপি করবেন। তো ব্ল্যাঙ্ক স্যাম্পলটি কপি করার পর নামের লাস্টে কোনো রকম স্পেস ছাড়া 3 বার পেস্ট করে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। ফার্স্ট ঘরে শুধু নাম এবং লাস্ট
মাঝখান ঘর ফাঁকা এবং লাস্ট ঘরে কার্ডের নাম দেওয়ার পরে 3বার স্যাম্পল দিবেন, ঠিক আছে। 3বার স্যাম্পল দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিট হয়ে গেলে এখান থেকে লগ আউট করে দেবেন এবং নেক্সট রিভিউ পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। লাস্ট রিভিউ আসলে সাথে সাথে আমরা ব্যাক করব। সো বন্ধুরা, আমাদের লাস্ট অর্থাৎ সেকেন্ড রিভিউ চলে আসছে জিমেলে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি অলরেডি হয়ে গেছে। সো এখন আমরা আইডিটি লগ ইন করবো এবং আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো চলুন আইডিটি লগ ইন করি। সো সরাসরি ফেসবুকে চলে গেলাম। তো ফেসবুকে যাওয়ার পরে ওই যে দেখেন হয়ে গেছে। সো এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে নিলাম, হ্যাঁ। তো তারপরে লগ ইনে ক্লিক করে দেব। সো তারপরে কনফার্ম আইডেন্টি ওকেতে ক্লিক করব। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপডেট নামে ক্লিক করবেন। অবশ্যই আপডেট নামে ক্লিক করার পরে তাহলে দেখবেন না গো টু নিউ স্পিডে ক্লিক করে দেবেন। এই যে দেখেন হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবে আপনার আনলিমিটেড আইডি এইরকম স্টাইলিশভাবে ক্রিয়েট করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, লাইক যদি দিয়ে দাও তাহলে আমার লাইক বেশি হলে ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায়, আমার আগ্রহ বেড়ে যায়। সো বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।